মাত্র ৫ টাকার এই আইসক্রিম সকলের প্রিয়। তবে এই বিশাল সাম্রাজ্যের পিছনে আছে আর.জি. চন্দ্রমোগান। হ্যাঁ, আজকে যার কথা বলছি তিনি বাধ্য হয়েছিলেন ছোটবেলায় স্কুল ছাড়তে। সংসারের টাকার অভাব ছিল তাই, কিন্তু ভেবেছিলেন কিছু একটা করবেন। কিছু একটা করেছেন বলেই তো আজ তার সম্বন্ধেই বলছি। সারা ভারত জুড়ে সকলের মুখে মুখে এই আইসক্রিম। ভারতের প্রায় ১৪০ কোটি মানুষ, তাদের সকলেরই প্রিয় এই আইসক্রিম। হ্যাঁ, আমি অরুণ আইসক্রিমের কথাই বলছি। জানেন, গরম হোক বা ঠান্ডা, মানুষের আইসক্রিম খাওয়ার বিরতি কিন্তু খুব কম। কারণ এই জিনিসটা তো খুবই দুষ্কর যে অরুণ আইসক্রিম কেউ ভালোই খায় না। মাত্র ৫ টাকা থেকে শুরু হচ্ছে এই আইসক্রিম। সারা ভারত জুড়ে সকলের মুখে মুখে, গরম হোক কি ঠান্ডা, এই আইসক্রিম ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। সুস্বাদু এই আইসক্রিম শুরু হচ্ছে মাত্র ৫ টাকা দিয়ে। হ্যাঁ, আমি অরুণ আইসক্রিমের কথাই বলছি। কিন্তু ভারতের মধ্যে অন্যতম বৃহৎ বেসরকারি ডেয়ারি কোম্পানি, যার যাত্রাপথ শুনলে তাক লেগে যাবে আপনার। এমনি এমনি তো আর ১৪০ কোটি মানুষের মনে জায়গা করে নেয়নি। চেন্নাইয়ে জন্ম চন্দ্রমোগানের। এক প্রকার আর্থিক অসঙ্গতির কারণে স্কুলে যেতে পারেননি। তার জন্যই তো অনেক ছোট বয়স থেকেই সংসারের হাল ধরতে হয়েছিল। বেসরকারি এক সংস্থায় ৬৫ টাকা পেতেন। ওইটুকু একটা ছেলে ছোট বয়সেই ভেবে নিয়েছিল তাকে নিজের কিছু একটা করতে হবে, কিছু তো একটা করতেই হবে। তাই তিনি পরিবারের কিছু সম্পত্তি বিক্রি করে ২০০০ টাকার বিনিময়ে চলে আসলেন চেন্নাইতে। যথারীতি ১৯৭০ সালে নিজের একটা ব্যবসা শুরুও করলেন। কিভাবে করলেন? চেন্নাইতে একটা জায়গায় ভাড়া নিলেন, সেখানেই আইস ক্যান্ডি তৈরি করতেন। সঙ্গ দিয়েছিল ৩ জন শ্রমিকও। কাজের শেষে সেখানেই রাতে ঘুমিয়ে পড়তেন। তারপর প্রথম দিকে তো যেটা হয়েছে, ১০০০টা আইস ক্যান্ডি দিয়ে শুরু হয়, ৬টি ট্রাইসাইকেলে এবং ১৫টি হাতে ঠেলা গাড়িতে সেই আইসক্রিম নিয়ে বিক্রি করতেন। তখন সেই গাড়ির নামই রেখেছিলেন অরুণ। ঘুরে ঘুরে রাস্তায় আইসক্রিম বিক্রি করতেন। প্রথম বছর ইনকাম করেন প্রায় ১.৫ লক্ষ টাকা। তারপর সেই ইনকাম বেড়ে দাঁড়ায় ৪,২৫,০০০ টাকা। কথায় বলে, জীবনে সফল হওয়ার থেকেও বেশি কঠিন সফলতাকে ধরে রাখা। তিনি বুঝেছিলেন আইসক্রিম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে বদল আনতেই হবে। বেশ, যেমন ভাবা তেমন কাজ। বড় শহরের পাশাপাশি ছোট শহরে আইসক্রিম বিক্রি করতেন। তারপর তামিলনাড়ুতেই অরুণ আইসক্রিমের ব্র্যান্ড তৈরি করলেন চন্দ্রমোগান। ১৯৮৬ সালে এই ব্র্যান্ডের নাম পরিবর্তন করে তিনি রাখেন হাডসন আগারো প্রোডাক্ট লিমিটেড। এখন এটি বড় বেসরকারি কোম্পানিগুলির মধ্যে একটি। জানেন, এই সংস্থার টার্নওভার ২০,০০০ কোটি টাকারও বেশি। আর সব থেকে অবাক হবেন চন্দ্রমোগানের সম্পত্তির কথা জানলে, ১৩,০০০ কোটি টাকারও বেশি। ৪০টিরও বেশি দেশে বিক্রি হয়েছে তার এই আইসক্রিম। ভাবতে পারছেন, ঠেলা গাড়িতে শুরু হয়েছিল এই পথ, এখন সে ভারতের বুকে আলাদাই জায়গা করে নিয়েছে। সব থেকে বড় কথা, যে ছেলেটা ছোটবেলায় স্কুলেই যেতে পারেনি, সে কিন্তু এখন সবার মনে জায়গা করে নিয়েছে, কিন্তু একটু অন্যভাবে। আজ এই চন্দ্রমোগানের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। ছোট থেকেই বুঝতে পারেন নিজেকে কিছু করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে গেলে পরিশ্রমের বিকল্প কিছুই নেই। আর কে না জানে, সাফল্য যত রঙিন, তার পেছনের পরিশ্রমটাও ঠিক ততটাই কষ্ট দেয়। আমাদের সমাজে যারা স্বপ্ন দেখে, তারাও কিন্তু আজ এই চন্দ্রমোগানকে স্মরণ করতে পারেন। এই যে বললাম না স্বপ্নের কথা, চন্দ্রমোগান কিন্তু স্বপ্নটা এখন দেখেননি, ছোটবেলায় দেখেছিলেন। একেবারে অর্জুনের মতো পাখির চোখ দেখেছিলেন, যেখানে তিনি শুধু এটুকু জানতেন যে পড়াশোনা তো আমি করিনি, কিন্তু লক্ষ্য যে আমার স্থির, নিজেকে কিছু করতে হবে, এটুকুই চেষ্টা ছিল, এটুকুই পরিশ্রম করেছিলেন। তাই তো তিনি সফল হয়েছেন। তাই যারা স্বপ্ন দেখেন, তারা স্বপ্ন দেখুন। কে বলতে পারে আপনার স্বপ্নও তো সত্যি হতে পারে। দাঁড়ান, স্টল করবেন না, সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন এমআর টিভি।